আল্লাহর পয়গম্বর বলেন সন্তানকে সুশিক্ষা দেওয়া। কি শিক্ষা? সুশিক্ষা। আমরা মনে করি সন্তানকে যদি ডিগ্রি লাগে কোনো একটা শিক্ষা অর্জন করাতে পারি তাহলে মনে হয় আমি সাকসেস হয়ে গেছি। না না, সুশিক্ষার প্রথম যে জিনিসটা উদ্দেশ্য সেটা হলো সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া। ঠিক কিনা? কারণ আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআনা ওয়া আল্লিমুন নাসা ফাইন্নী মাকবুদ। তোমরা ফরজসমূহ এবং কোরআন মাজিদ শিক্ষা করো এবং মানুষদেরকে শিক্ষা দাও, কেননা আমি নবী চিরকাল থাকবো না। তাহলে তোমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবে। কিসের শিক্ষা? কোরআন শিক্ষা। যেই সন্তানের ভিতরে কোরআনের শিক্ষা থাকবে ওই সন্তান বড় হয়ে কখনো নাস্তিক হবে না। যেই সন্তানের ভিতরে কোরআনের শিক্ষা থাকবে ওই সন্তান বড় হয়ে কখনো নবীর সাথে বেয়াদবি করবে না, নবীকে নিয়ে কটূক্তি করবে না। যেই সন্তানের ভিতরে কোরআন শিক্ষা থাকবে ওই সন্তান কখনো নাস্তিক হবে না, আল্লাহর বিরুদ্ধে যাবে না। ঠিক কিনা? এই জন্য সন্তানকে কোরআনের শিক্ষা দাও। এই কোরআনের শিক্ষা এত লাভ নবীজি বললেন একটা সন্তানকে যদি কোরআনের হাফেজ বানাইতে পারো তাহলে ওই সন্তান এমন 10 জনকে সে সুপারিশ করে জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। যে 10 জনের ফায়সালা জাহান্নামের জন্য হয়ে গেছে। 10 জনের ফায়সালা হয়ে গেছে তার বংশ থেকে যারা জাহান্নামে যাবে। এমন জাহান্নামী, নিশ্চিত জাহান্নামী 10 জনকে সে তার সুপারিশে কোরআনে হাফেজ আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের শিক্ষা দিবেন, কারণ এই কোরআনের শিক্ষার যেমন দাম দুনিয়ার মধ্যেও আছে আখিরাতেও আছে। দুনিয়ার মধ্যে কিভাবে একজন আল্লাহর ওলি, সে ব্যক্তির অভ্যাস ছিল সে প্রতিদিন কবর জিয়ারত করত, কবরের মধ্যে গিয়ে কবর জিয়ারত করত। ওই আল্লাহর ওলি প্রতিদিন কবর জিয়ারত করত। একদিন কবর জিয়ারত করে সে ঘুমিয়ে গেল। আল্লাহর ওলি কাশফের মধ্যে দেখলো যে তার এই যে কবর জিয়ারত করেছিল ওই কবর জিয়ারতের সওয়াব নেওয়ার জন্য মাইয়িত কিনা কবরের বাসীগুলা তার থেকে সওয়াব নেওয়ার জন্য লাইনে লাইনে দাঁড়িয়ে গেছে। ওই আল্লাহর ওলি দেখলো সমস্ত কবরবাসীগুলা তাহার থেকে সওয়াব নেওয়ার জন্য সকলে লাইনে লাইনে দাঁড়িয়ে গেছে, কিন্তু এই কবরের মধ্যে, কবরের এক কোণার মধ্যে, কবরস্থানের এক কোণার মধ্যে এমন একজন ব্যক্তি শোয়া আছে, যে ব্যক্তি আসে না, সে শুয়ে রয়েছে। তখন ওই আল্লাহর ওলি বললেন যে আরে ভাই তুমি কে? তুমি শুয়ে আছো আমার থেকে সওয়াব নেওয়ার জন্য, আমার এই কবর জিয়ারতের সওয়াব নেওয়ার জন্য সকলে লাইনে দাঁড়িয়ে গেছে, তুমি কেন আসো না? তখন ওই ব্যক্তি বলেছিল আমি আপনার থেকে সওয়াব কর্জা নিতে হবে না, কারণ আমি দুনিয়ার মধ্যে এমন একটা সন্তান রেখে এসেছি যে সন্তানটা দুনিয়ার মধ্যে কোরআন পড়ে পড়ে আমার জন্য দোয়া করতেছে, তাহার এই সওয়াব আমি কবরের মধ্যে আসতেছে। সুবহানাল্লাহ। দেখুন আমরা এখন এই 21 শতাব্দীর মধ্যে এসে কেহই দরিদ্রতার মধ্যে নেই। এখন আর মানুষ অনাহারে নেই। প্রত্যেকে যার যার অবস্থান থেকে প্রত্যেকেই স্বয়ংসম্পূর্ণ। এখন আর এরকম শোনা যায় না কোথাও যে মানুষ না খেয়ে মারা গেছে। কম বেশ সব জায়গায় এখন উন্নতি হচ্ছে। মোবাইল, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া থেকে স্যাটেলাইট এবং এই ডিজিটাল যুগের সব কিছুর এখন বর্তমানে উন্নতি হচ্ছে। তথ্য প্রযুক্তির এই যুগে এখন সব কিছুর উন্নতি হলেও মানুষের মনুষ্যত্ব, নীতি, মানবতা এবং চারিত্রিক দিক থেকে আমরা অনেকটাই পিছিয়ে আছি। ঠিক কি না? অথচ একটা সময় ছিল যেই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, জাহিলি যুগ। জাহিলি যুগ কোনটাকে বলা হয়? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে তুলে নেওয়ার পর থেকে নিয়ে আমাদের নবী দুনিয়াতে আসা আগ পর্যন্ত, কোনো এক বর্ণনায় বলা হয়েছে আমাদের নবীজির নবুয়তি পাওয়া আগ পর্যন্ত সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, জাহিলি যুগ, বর্বরতার যুগ, মূর্খতার যুগ, অন্ধকার যুগ। এই যুগটা ছিল বর্বরতা, মূর্খতার যুগ। কেন? যে এই সময়টার মধ্যে মানুষের মধ্যে দিন ছিল না, ধর্মীয় জ্ঞান ছিল না, ছিল না কোনো নবী, ছিল না কোনো দ্বীনের কাজ, দাওয়াত। মানুষের ভিতরে এতটা ফিতনা ফাসাদ এবং অন্যায়ের প্রভাব এমনভাবে ভিতরে ঢুকে গেছিল যে
কোনো বাবা যদি শুনেছে তার স্ত্রীর ঘরে কোনো কন্যা সন্তান জন্ম হয়েছে, ওই বাবা এই কন্যা সন্তানকে গোপন নিয়ে গলা টিপে হত্যা করে ফেলেছে, নাউজুবিল্লাহ। কোনো ব্যক্তির উট যদি একজনের ঘাটের মধ্যে গিয়ে পানি খেয়েছে, এটাকে নিয়ে মাসের পর মাস ঝগড়ায় লিপ্ত থাকছে। এমন একটা বর্বরতার যুগ গেছে। কিন্তু ওই সময়টা জাহিলি মূর্খতার যুগ হলেও কখনো এরকম শোনা যায় নাই যে কোনো বাবা তার কন্যা সন্তানকে ধর্ষণ করেছে, এরকম শুনেছেন? কিন্তু এই যুগে এটা হচ্ছে কিনা? এই গত কিছুদিন আগেও আমি নিউজ পেয়েছি যে একজন বাবা তার কন্যা সন্তানকে, নিজের কন্যা সন্তানকে কতটুকু পশুত্ব মনোভাব হলে নিজের কন্যা সন্তানকে 4 দিন যাবৎ ধর্ষণ করছে। এটা এই যুগে হচ্ছে, তাও আবার 95% মুসলমানের দেশে। ওই যুগটা জাহিলি যুগ হলেও কখনো এরকম শোনা যায় নাই যে কোনো সন্তান তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, হয়েছে? কিন্তু এই যুগের মধ্যে এটা হচ্ছে কিনা? হচ্ছে। তাহলে ওই যুগে যেটা হয় নাই এই যুগে হচ্ছে, তো বোঝা গেল ওই যুগের মূর্খতাটাকে এই যুগে মানুষ ছাড়িয়ে যাচ্ছে। এই যুগে যদি মানুষের মধ্যে মানুষত্ব, মানবতা, নৈতিকতা, চারিত্রিক গুণ যদি ঠিক করতে হয়, তাহলে শরীয়ত নির্দেশিত যে সমস্ত কিছু বিধিবিধান রয়েছে কোরআন এবং হাদিসের মোতাবেক, ওই দিক নির্দেশনা মোতাবেক যখন মানুষগুলো চলবে, তখন আবারও এই সমাজের মধ্যে নীতি, আদর্শ, চরিত্র ফিরে আসবে। এই সমাজের মানুষের মধ্যে নীতি, আদর্শ, চরিত্র উঠে যাওয়ার যে সমস্ত কারণ, তার মধ্যে সবচেয়ে বড় কারণ হলো এখন মা বাবা তার সন্তানের হক, দায়িত্ব এবং তার প্রতি যে অধিকার সেটা আদায় করে না। তেমনিভাবে সন্তান ও মা বাবার প্রতি যে হক, দায়িত্ব, অধিকার সেটা আদায় করে না। এজন্য আমি নিয়ত করেছি যতক্ষণ পর্যন্ত আজকে আলোচনা করব, একজন সন্তান তার মা বাবার কাছে কি অধিকার পায়, কি হক পায়, সেই বিষয়ে আলোচনা করব। আমাদের সমাজে দেখা গেছে বিভিন্ন ওয়াইজ, বিভিন্ন বক্তা চমৎকার সুরে কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে তাহারা মা বাবার হকের বিষয়ে বিভিন্ন আলোচনা করছে এবং করেও। কিন্তু সন্তানও যে মা বাবার প্রতি কিছু হক পাওনা, কিছু অধিকার পায়, এই বিষয়ে আলোচনা খুব কম হয়, ঠিক কিনা? এই জন্য আমি নিয়ত করছি আজকে আলোচনা শুরু করব একটা সন্তান তার মা বাবার প্রতি কি কি হক পায়, এই বিষয়ে আলোচনা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একজন বাবা এসে ওমরের দরবারে অভিযোগ করলো, হে ওমর, আমার সন্তান আমার কথা শুনে না, আমার দেখাশোনা করে না, আমার খেদমত করে না। হে ওমর, তোমার কাছে অভিযোগ করলাম, এই ব্যাপারে আপনি একটা ফয়সালা করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, ঠিক আছে, তুমি যাও, তুমি তোমার সন্তানকে নিয়ে আগামী দিন আমার দরবারে উপস্থিত হবে। কথা মতো ওই ব্যক্তি আগামী দিন তার সন্তানকে সাথে নিয়ে ওমরের দরবারে হাজির। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সন্তানকে সঙ্গে বসিয়ে বললেন, কি ব্যাপার? তোমার বাবা তোমার ব্যাপারে অভিযোগ করেছে, তুমি নাকি তোমার বাবার খেদমত করো না, তোমার বাবার দেখাশোনা করো না, অভিযোগ কি সত্য? ওই সন্তান ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে জবাব দিয়েছিলেন, বললেন, ও খলিফা ওমর, আমার একটা কথা, হক কি শুধু মা বাবা সন্তানের প্রতি পায়? সন্তান কি মা বাবার কাছে কোনো হক পায় না? তার মানে ওই সন্তান অভিযোগ দিচ্ছে যে খালি মা বাবাই কি সন্তানের কাছে হক পায়, সন্তান কি মা বাবার কাছে কোনো হক পায় না? খলিফা ওমর ওই সময় ওই সন্তান আর বাবাকে সামনে রেখে মৌলিক মা বাবার প্রতি সন্তানের যে 3টা হক রয়েছে, 3টা হকের কথা আলোচনা করেছেন। যদিও কোরআন হাদিসের মধ্যে আরো অনেক হক রয়েছে, ইনশাআল্লাহ প্রতিটা হকের কথা একে একে আলোচনা করব। খলিফা ওমর 1 নাম্বার, প্রতিটা সন্তান তার মা বাবার কাছে যে হক পায়, 1 নাম্বার হকের কথা বললেন যে একটা সন্তান তার বাবার কাছে সর্বপ্রথম যে হকটা পায় সেই হকটা হলো 1 নম্বর, প্রতিটা বাবার কাছে একটা সন্তান দিনদার মা উপহার হিসেবে পান। দিনদার ভালো একটা মা প্রতিটা সন্তান বাবার কাছে এটা উপহার হিসেবে চান
এটা তার অধিকার, পাওনা। এখন ভালো মা বলতে আমরা কি বুঝি? আমরা মনে করি ভালো মা হয় তখনই যখন সন্তান দুনিয়ার মধ্যে আসে। একটা বাবা যখন একটা মেয়েকে বিবাহ করে, বিবাহের পরে সন্তান আসে, তাহলে দেখুন এই সন্তানটা দুনিয়ার মধ্যে আসার আগে আগেই প্রতিটা বাবার কাছে একটা দিনদার মা উপহার হিসাবে পান। সন্তানটা কিন্তু এখনো দুনিয়াতে আসে নাই। দুনিয়াতে আসার আগেই বাবার কাছে একটা হক, সেটা হলো ওই সন্তানকে বাবা একটা দিনদার ভালো মা উপহার দেবে। এটা দুনিয়ার মধ্যে আসার আগে অলরেডি প্রতিটা বাবার কাছে হক পাওনা হয়ে যায়। আমরা মনে করি ভালো মা বলতে এমন যে মাটা হবে চামড়া সুন্দর, যে মা হবে কোনো জমিদারের কন্যা, যে মার কোনো গুণাগুণের শেষ নাই। কিন্তু না না, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন মেয়েদের কি বিবাহ করা হয় চারটা জিনিস দেখে। তুনকাহুল মারআতু লিআরবাইন, লিহুসনিহা ওয়া লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দ্বীন। আল্লাহর পয়গম্বর বলেন তোমরা যখন মেয়েদের কি বিবাহ করবে চারটা গুণ দেখবে। কয়টা গুণ? চারটা গুণ দেখবে। 1 নম্বর গুণ তার সৌন্দর্য, 2 নম্বর গুণ তার মাল সম্পদ, 3 নম্বর গুণ মেয়ের বংশীয় পরিচয়, 4 নম্বর গুণ তার ধর্মীয় জ্ঞান, দিনদারিত্ব। আল্লাহর পয়গম্বর বলেন ধরো কোনো মেয়ের মধ্যে যদি 4টা গুণই পাওয়া যায় তাহলে তো আর কথাই নাই, নূর না আলা নূর, সোনাই সোহাগা পেয়ে গেছো। আর যদি ধরো কোনো মেয়ের মধ্যে 3টা গুণ পাওয়া গেল, 1টা গুণ পাওয়া গেল না, 3টা গুণ, যেই 3টা গুণ হলো 1 নম্বর তার সৌন্দর্য, তার মাল সম্পদ, তার বংশ পরিচয় ভালো, কিন্তু দিনদারিত্ব জ্ঞান নাই, ধর্মীয় জ্ঞান নাই। নবীজি বলেন এটাকে তুমি বাদ দিয়ে দাও। আর যদি 3টা গুণ না থাকে 1টা গুণ পাওয়া যায়, নবীজি বললেন সেই 1টা গুণ হলো দিনদারিত্ব। সৌন্দর্য নাই, টাকা পয়সা নাই, বংশও ভালো না, কিন্তু মেয়েটা দিনদার, ধর্মীয় জ্ঞান তার ভিতর আছে। নবীজি বললেন ফাজফার বিযাতিদ দ্বীন, তাহলে ওই ক্ষেত্রে তুমি দিনদারিত্বকে প্রাধান্য দিয়ে এই মেয়েটাকে বিবাহ করো। আল্লাহ তাআলা এই মেয়ের উসিলায় তোমার দাম্পত্য জীবন সুখময় করে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেখি কি মেয়েটার সম্পদ কতটুকু আছে, যৌতুক চাওয়া যাবে কিনা, মেয়ের গাড়ি বাড়ি, মেয়ের বাবার অর্থ সম্পদ কতটুকু আছে, এটা দেখি। তাহলে একটা সন্তান বাবার কাছে যে 1 নম্বর পাওনা, এটা হলো একটা দিনদার মা পায়। কি? দিনদার মা। নেককার স্ত্রী, নেককার স্ত্রীর আলামত হলো 4টা। কয়টা আলামত? 4টা। নেককার স্ত্রীর আলামত, নেককার স্ত্রী চিনার উপায় হলো 4টা। নবীজি হাদিসে বলেন ইন আমারাহা আতাআতহু, যখন নেককার স্ত্রীকে স্বামী কোনো আদেশ করে সে আদেশ সঙ্গে সঙ্গে পালন করে। 2 নম্বর নেককার স্ত্রী চিনার উপায় হলো যে স্বামী যখন তার দিকে তাকায়, ওয়া ইন নাযারা ইলাইহা সাররাতহু, স্বামী যখন তার দিকে তাকায় সে স্বামীকে খুশি করে দেয়। সুবহানাল্লাহ। স্বামীকে খুশি করে দেয় মানে হলো, কথার কথা ধরুন স্বামী সকালবেলা অফিসে গেল, বিকেলবেলা বাড়িতে ফিরলো, ঘরে ঢোকা মাত্র স্ত্রীকে বলল বউ আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো। এখন 1 গ্লাস পানি নিয়ে আসো, এই অর্ডারটা দেওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রী বলল আমি তোমাকে 1 গ্লাস পানি কেন খাওয়াতে হবে, তোমার কি হাত নাই? হাত কি অবশ হয়ে গেছে? পানিটা নিয়ে খেলে তো চলে। দেখুন আল্লাহর নবী বলেন স্বামী যখন তার দিকে তাকায়, তাকানোর পরে সে এমন একটা ব্যবহার করবে যে ব্যবহারে স্বামীর মন খুশি হয়ে যাবে। কিন্তু এই ব্যবহার না করে যদি উল্টা অন্য কোনো বদ আচরণ করে, আল্লাহর পয়গম্বর বললেন এইটা যে একটা বদকার মহিলা, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। উচিত ছিল স্বামী অফিস করে বিকেলবেলা বাড়িতে ফিরছে, স্বামীর পানি চাইছে, তুমি তার জন্য শরবত বানিয়ে তাকে তুমি মন খুশি করে দিতা। কিন্তু স্বামী যখন এই ব্যবহার করছে যে পানি কি তুমি নিজের হাতে খেতে পারো না, এই খারাপ ব্যবহারটা যখন করবে, স্বামীর মেজাজ যদি চড়া হয়, তখন ওই সময়ই, সব স্বামীর মেজাজ তো একরকম না, ওই সময়ই ওই স্বামীগুলা বলে তুই তালাক, তোর মাও তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, বলে কি না? বলে। তাহলে এই ব্যবহারটা যে স্বামীকে করাইলো, এটার জন্য কারণটা কি? এই মেয়ের বদ আচরণ। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন নেককার স্ত্রীর 2 নম্বর গুণ হলো যে ওয়া ইন নাযারা ইলাইহা সাররাতহু, স্বামী যখন তার দিকে তাকায়
তখন স্বামীর প্রতি মেয়ে এমনভাবে অঙ্গভঙ্গি করে, এমন একটা আচরণ করে যে আচরণে স্বামীর মন খুশি হয়ে যায়। 3 নম্বর নবীজি বললেন ওয়া ইন আকসামা আলাইহা আবাররাতহু, স্বামী যখন কোনো বিষয়ের ব্যাপারে কসম করে তখন ওই কসম থেকে স্বামীকে কিভাবে মুক্ত করতে পারে সেই ব্যবস্থা করে দেই। আল্লাহর পয়গম্বর বলেন, নবীজি বললেন, যেই ব্যক্তি নেককার স্ত্রী হবে, স্বামী কসম করবে, কসম করা মাত্রই স্বামীকে কিভাবে কসম থেকে মুক্ত করা যায় সেই ব্যবস্থা করবে। 4 নম্বর গুণ নবীজি বললেন ওয়া ইন গাবা আনহা, যখন স্বামী তার থেকে দূরে সরে যায়, মানে স্বামী ধরেন কথার কথা চিল্লাই চলে গেল, অথবা স্বামী চাকরির জন্য 1 মাস 2 মাস চাকরির জন্য দূরে কোথাও চলে গেল, অথবা স্বামী বিদেশে চলে গেল, নবীজি বললেন ওই সময় নাসহাতহু আলা নাফসিহা ওয়া মালি, সে ওই সময় স্বামী যতক্ষণ পর্যন্ত দূরে থাকবে ততক্ষণ পর্যন্ত ওই মহিলা তার নিজের দেহের হেফাজত করবে, স্বামীর মালের হেফাজত করবে। এটা হলো নেককার স্ত্রী চিনার 4 নম্বর আলামত। তাহলে নেককার স্ত্রী চিনার 4টা আলামত: 1 নম্বর স্বামী আদেশ দেওয়া মাত্র পালন করে, 2 নম্বর স্বামী তাকানো মাত্র স্বামীকে খুশি করে দেয়, 3 নম্বর স্বামী কসম খাইলে স্বামীকে কিভাবে কসম থেকে মুক্তি করা যায় সেই ব্যবস্থা করে দেয়, 4 নম্বর স্বামী দূরে কোথাও চলে গেলে সে নিজের সতীত্বের হেফাজত করে, স্বামীর মালের হেফাজত করে। যেই ব্যক্তির মধ্যে, যেই মহিলার মধ্যে এই 4টা গুণ পাওয়া যাবে, নবীজি বললেন এটাই হলো তুমি মনে করবা নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। এখন কথা হতে পারে, হুজুর তাহলে এইরকম গুণের মেয়ে কোথায় পাবো? এইরকম গুণের মেয়ে আপনার খুঁজতে হবে না, আপনি নিজে আগে সংশোধন হয়ে যান, আল্লাহর তরফ থেকে এমন গুণের মেয়ে আপনার জন্য তৈরি করে দিবে। সুবহানাল্লাহ। আপনি আগে সংশোধন হন, আপনি আজ নিজে ঠিক হন, নিজের নাই চরিত্র, মেয়ে খুঁজে ফুলের মতো পবিত্র, চলবে? চলবে না। আগে আমি নিজে ঠিক হই, আমি যখন ঠিক হব তখন আমার জন্য আল্লাহ তাআলা গায়বীভাবে কুদরতিভাবে এমন মেয়ে মিলাই দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি দুনিয়ার মধ্যে দিনদার স্ত্রী চায় সে যেন এই সমস্ত গুণ দেখে বিবাহ করে। তাহলে দেখুন, একটা সন্তান দুনিয়ার মধ্যে আসার পরে বাবার কাছে যে 1 নম্বর হক পাওনা সেটা হলো তার একটা দিনদার মা, তার একটা কি দিনদার মা। 2 নম্বর শরীয়তের দিক নির্দেশনা মোতাবেক কিতাবে এসেছে প্রতিটা সন্তান 2 নম্বর যে হক মা বাবার প্রতি পান, ওইটা হলো মা বাবা যখন একান্ত মিলনের মুহূর্তে তারা অবস্থান গ্রহণ করে, ওই সময় একটা দোয়া আছে, ওই দোয়াটা হলো বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এই দোয়াটা পড়বে। এখানেও অনেক কথা ছিল, রেখে দিলাম। 3 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন প্রতিটা সন্তান দুনিয়ার মধ্যে যখন আসে, আসার পর ওই সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয় কিনা? দেওয়া দরকার আছে না নাই? প্রতিটা সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, আল্লাহর পয়গম্বর বলেন ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়া মাত্রই তার ডান কানে আজান, বাম কানে ইকামত, এটা সন্তান মা বাবার কাছে আশা করে, এটা পাও না, এটা তার অধিকার। কারণ ডান কানে আজান দিয়ে আর বাম কানে ইকামত দিয়ে এটাই তাকে শোনানো হয়, এটাই তাকে ইঙ্গিত দেওয়া হয় তোমার আজান ইকামত হয়ে গেছে, এখন শুধু তুমি নামাজের জন্য প্রস্তুত থাকো। এই জন্যই দেখা যায় জানাজার নামাজের মধ্যে আজান ইকামত নাই, শুধু জানাজা। আর বাচ্চা হওয়ার পরে বাচ্চার কানে আজান ইকামত হয় কিন্তু নামাজ হয় না, এটা দিয়ে তাকে এই ইঙ্গিতটা করা হয়। 2টা ইঙ্গিত, একটা হলো আজানের শব্দগুলা ওই বাচ্চার কানে কানে পৌঁছে দিয়ে এই জিনিসটাই বোঝানো হয় আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এইরকম ভাবে আল্লাহর বড়াই বড়ত্বের আলোচনাগুলো সন্তানের কানে যখন পৌঁছায় দেওয়া হয়, যে ওই সময় এই বড়াই বড়ত্বের আলোচনা তাকে শুনে দিয়ে এটাই বোঝানো হয় যে আল্লাহর চেয়ে বড় দুনিয়ার মধ্যে আর কেউ নাই। এটা হলো 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ হলো তাকে আজান ইকামত দিয়ে এই জিনিসটাই ইঙ্গিত দেওয়া হয়, এই জিনিসটাই বোঝানো হয় যে তোমার এখন আজান ইকামত হয়ে গেছে, বাকি জীবন তুমি যতদিন বেঁচে থাকবে, হতে পারে 1 দিন, হতে পারে 1 বছর, হতে পারে 10 বছর, হতে পারে 50 বছর, হতে পারে 80 বছর, যত বছর সময় লাগুক না কেন তোমার এখন শুধু নামাজটা বাকি আছে। তাহলে
সন্তান জন্মের পরে আজান একামত দেওয়া, এটা সন্তান মা বাবার প্রতি কি হক পাও না। কিন্তু আমরা এই আজান দেওয়ার ব্যাপারে অনেক ভুল করি। আমরা মনে করি আজানটা দিলে এটা কি নিয়ম জানে, সহজ নিয়ম। যখন বাচ্চা হবে, বাচ্চা হওয়া মাত্র ওই সময় ওই মুহূর্তের কাছে যে থাকবে সন্তানের বাবা অথবা তার দাদা দাদি নানা নানি যেই এই আজানগুলো পারে তার কানে পৌঁছে দিবে। কিন্তু আমরা মনে করি যে না, এটা যেন না জানে কি নিয়ম। আমার কাছে একজন ফোন করেছিল একবার, লোকটা থাকে লন্ডনে, সে শুনছে লন্ডন থেকে যে তার একটা বাচ্চা হয়েছে। আমারে ফোন দিয়েছে, হুজুর মসজিদে আজান দেন, আমার একটা সন্তান হয়েছে। এই দোয়াটা আপনি সন্তান দুনিয়াতে আসার আগেও পড়তে পারেন, সন্তান দুনিয়াতে আসার পরেও পড়তে পারেন। এরপরে আরেকটা দোয়া আছে কোরআনে বর্ণিত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াগুলো বেশি বেশি পড়বেন। যাদের সন্তান হয় নাই তারাও পড়বেন, আর যাদের সন্তান হয়েছে তারাও পড়বেন। কারণ এই দোয়ার মাধ্যমে কল্যাণকর সন্তান, নেককার সন্তান চাওয়া হয়। যাদের সন্তান নাই এই দোয়া পড়ে পড়ে এই দোয়া করবেন যে আল্লাহ আমাকে তুমি কল্যাণকর, যেটা নেককার সন্তান, এটা আমাকে তুমি দান করো। আর যাদের সন্তান আছে তারা এই দোয়া করবে যে আল্লাহ সন্তান যেহেতু দিয়ে দিয়েছ, আমার সন্তান যেন নেককার হয় সেই তৌফিক দাও। এই দোয়াটা করে। আর আমরা কি করি, সন্তান দুনিয়া আসার পরে এই সন্তানের আগে একটা ছবি ওঠাই, কার আগে কে ফেসবুকে আপলোড দিতে পারে, ঠিক কিনা? এই ফেসবুকে আপলোড দিলে এটার কি ফায়দা, কি লাভ হয়? এই সমস্ত বিষয় থেকে সবসময় হেফাজত থাকবেন। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার মধ্যে যখন সন্তান আসে তখন তার জন্য তোমরা দোয়া করবা। এটা হলো 4 নম্বর হক। 5 নম্বর হক হলো যে প্রতিটা সন্তান যখন দুনিয়ার মধ্যে আসে, আসার পরে যতক্ষণ পর্যন্ত ওই সন্তানটা দুনিয়ার মধ্যে থাকবে, ওই মা বাবা তার জন্য কখনো বদদোয়া করবে না। কিছু মা বাবা আছে না, সন্তানের জন্য বদদোয়া করে, রাগে গুসায় অনেক সময় বদদোয়া করে, হে গাড়ির দলে ফেরে মরতে পারে না, এরকম বলে কিনা? হেরে কি আজরাইল দেখে না, এরকম বলে কিনা? না, এই কথা বলতে নেই। সন্তানের জন্য সবসময় সুদোয়া করা। সন্তান যদিও অন্যায় করে, সন্তান অন্যায় করবে, আবার এই সন্তানই মাফ চাইবে, কিন্তু সন্তানের জন্য মা বাবা লানত করা, বদদোয়া করা, এটা মা বাবার অধিকার না, ঠিক কিনা? এরপরে নবীজি বলছেন, সন্তানের বয়স যখন 7 দিন অথবা 14 দিন অথবা 21 দিন হবে, তখন এই 3টা তারিখের মধ্যে যে কোনো একটা তারিখের মধ্যে আকিকা করবে। কি করবে? আকিকা করবে। আকিকা করবে এমন ভাবে যে যদি সন্তানটা যদি ছেলে হয় তার পক্ষ থেকে একটা ছাগল অথবা 2টা ছাগল অথবা 2টা বকরি, আর যদি মেয়ে সন্তান হয় তার পক্ষ থেকে একটা বকরি অথবা একটা ছাগল দিয়ে দিবে। এটা হলো সন্তান পাওনা। এটা আপনি 7ম দিনে অথবা 14তম দিনে অথবা 21তম দিনে, এই 3 তারিখের ভিতরে আদায় করলে এটা সুন্নত হয়ে যাবে, আকিকার ফজিলত পাবেন। এছাড়া আপনি যদি এই 3 তারিখের ভিতরে না পারেন, 21তম দিনের ভিতরেও যদি না পারেন, তাহলে জীবনে মৃত্যুর আগে একবার করলেও সুন্নত আদায় হয়ে যাবে, ঠিক আছে? তবে এই ফজিলতটা পাওয়া যাবে না। মানে কি, যে ফজিলতটা হলো 21তম দিনের ভিতরে যদি এটা করতেন, যে ফজিলত যে এই আকিকা করা হয় এই জন্য সন্তানকে যেন আল্লাহ তাআলা বিভিন্ন মুসিবত থেকে, বালা মুসিবত থেকে বাঁচায় রেখে, এই জন্যই কিন্তু আকিকার উদ্দেশ্য। সুন্নত তো আছে, পাশাপাশি উদ্দেশ্যটা হলো এটা যে সন্তানকে যেন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবে তাকে যেন সমস্ত রকম বিপদ বালা মুসিবত থেকে হেফাজত রাখে। তো আল্লাহর পয়গম্বর বলেন, এই সন্তান 7ম অথবা 14তম দিনে অথবা 21তম দিনে তার জন্য তুমি আকিকা করবে। আর কি করবে? সন্তানে এই আকিকার দিনে তোমরা তাহার চুলগুলা মুন্ডাইবে। এই চুলগুলা মুন্ডানোর পরে চুলগুলার ওজন অনুযায়ী তোমরা কিছু স্বর্ণ অথবা রূপা তার জন্য সদকা করে দিবে। এরপরে কি করবে? তার একটা সুন্দর নাম রাখবে, যেই সুন্দর নামটা তার মুসলমানের পরিচয় বহন করে। আজকে আমাদের সমাজের মধ্যে এমন কিছু নাম আছে যেই নামগুলা শুনলে বোঝা যায় না সে মুসলমান নাকি হিন্দু নাকি খ্রিস্টান, আছে না নাই? এরকম কিছু নাম, যেমন সুন্দর নাম তো রাখে না, আবার রাখলেও এমন ভাবে রাখে। ধরেন একজনের নাম হচ্ছে আব্দুর রহমান রনি। আব্দুর রহমান রনি, আব্দুর রহমানটা এটার এক সুন্দর ভাবে প্যাকেট করে শোকেসের ভিতরে রেখে দেয়, আর রনি রনি খালি ডাকে, রনি টনি, এরকম নাম আছে না নাই? আছে। এই রনি নামটা আমি মুসলমানের মধ্যেও পাইছি, হিন্দুর মধ্যেও পাইছি,
খ্রিস্টানের মধ্যেও পাইছি, বুদ্ধের মধ্যেও পাইছি, আবার পুরুষের মধ্যেও পাইছি, নারীর মধ্যেও পাইছি, হিজড়ার মধ্যে মনে আছে, ঢাকা শহরের মধ্যে রনি নাম কুত্তার মধ্যেও আছে। তাহলে কি নাম রাখলেন আপনি, যেটা তার মুসলমানের পরিচয় বহন করে না? এত বিশ্রী নাম কেন রাখবেন? নামের কি অভাব পড়ে গেছে? আপনার কত নাম লাগবে? আলেমদের কাছে যান, নামের বস্তা খুলে দিবে। আপনার কত নাম লাগবে? ভালো নামের একটা আসর আছে। আমার কাছে একদিন এক লোক আসতো, হুজুর আমার 2টা সন্তানের জন্য দোয়া করেন, একটা ছেলে একটা মেয়ে। আমি বললাম কি হয়েছে? এরা সারাদিন খালি খেলাধুলা করে। তো বললাম ছেলেটার নাম কি? ও ছেলেটার নাম রাখছি ব্রাজিল। মেয়েটার নাম রাখছি কি? ও মেয়েটার নাম রাখছি আর্জেন্টিনা। তখন আমি বললাম ব্রাজিল আর্জেন্টিনা রাখছেন, তো এত খেলাধুলাই করবো, একটু সারাদিন তাসবিহ করবো? আপনি সুন্দর একটা নাম যদি রাখতেন, এই নামের প্রতিক্রিয়া, এই নামের প্রভাব তার ভিতরে পড়তো, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানাই দিয়েছেন আল্লাহর কাছে প্রিয় নাম হলো আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল্লাহ। এমন নামগুলা, যে নামগুলা আল্লাহর সঙ্গে মিলাই মিলাই রাখে, আল্লাহর কাছে এমন নামগুলা হলো প্রিয়। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা সন্তানকে তার সুন্দর নাম ধরে ধরে ডাকবে। বিশ্রী নাম যার হবে তাকে ডাকবে না, তার দিকে তাকাবেও না। এই জন্য নাম রাখার ক্ষেত্রে আমরা সতর্ক থাকবো। আমরা যখন দুনিয়ার মধ্যে সন্তানের নামটা রাখবো, সুন্দর একটা নাম যেন হয়, তার অর্থটা যেন সুন্দর হয়, এমন একটা নাম দুনিয়ার মধ্যে রাখবো। আবার অনেকে বলে, হুজুর আমি যে নামটা রাখছি আমার সন্তানের, এই নামটা তো কোরআনে আছে। কোরআনে থাকলেই হবে না, অর্থটা সুন্দর কিনা, মুসলমানের পরিচয় বহন কিনা দেখতে হবে। কোরআনের মধ্যে ফেরাউনের নামও আছে, আছে না? ও ফিরআউনা যিল আওতাদ, এই যে এখানে আছে, ফেরাউনের নামও তো আছে। খালি কোরআনে থাকলে হবে না, দেখতে হবে নামের অর্থটা সুন্দর কিনা এবং নামটা কি, এটা মুসলমানের পরিচয় বহন করে কিনা। লক্ষ লক্ষ পয়গম্বরের নাম, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামদের নাম আছে, লক্ষ লক্ষ তাবেঈদের নাম আছে, নামের অভাব আছে। আপনার নাম জানা না থাকলে আলেমদের কাছে যাবে। তাহলে সন্তান মা বাবার কাছে যে পাওনা, সেটা হলো অনেকগুলো পাওনার মধ্যে আরেকটা পাওনা হলো তাকে সুন্দর একটা নাম রাখবে। এরপরে আরেকটা পাওনা হলো, আরেকটা অধিকার হলো, সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে, তখন আস্তে আস্তে যখন বড় হবে, তাকে ওই মা বাবা তাকে তরবিয়ত শিক্ষা দিবে। তরবিয়ত শিক্ষা মানে হলো, তরবিয়তের অনেকগুলা সাইড আছে, অনেকগুলা নিয়ম নীতি আছে। যতগুলা সাইড, যতগুলা নিয়ম নীতি আছে, তার মধ্যে 1 নম্বর হলো সন্তানকে নামাজের শিক্ষা দিবে। নবীজি বললেন, সন্তানের বয়স যখন 7 বছর হয়, ওই সন্তানকে তোমরা নামাজের জন্য আদেশ করবে। 10 বছর যখন হবে, ওই সন্তানকে নামাজের জন্য তোমরা এমনভাবে তাকিদ দিবে। 10 থেকে 12 বছর যখন হয়ে যাবে, নামাজ না পড়লে প্রয়োজনে তাকে প্রহার করবে, তারপর নামাজের জন্য তাকে কোনো চুল পরিমাণ ছাড় দিবে না। কিন্তু আমরা কি করি? সন্তান নামাজ পড়ে না, সন্তান রমজান আসতে রোজা রাখে না, সন্তান বালেগ হয়ে গেছে, 14-15 বছর হয়ে গেছে, এই সন্তানকে রোজা রাখাই না, এই সন্তানকে নামাজের জন্য আদেশ করে না। কিন্তু এই সন্তানকে যখন কামাই রোজগারের মধ্যে দিয়ে দেয়, 1 মাস বেতন না দিলে এই সন্তানকে কত বোকাচোকা করে মা বাবা। যদি কোনো কোম্পানির চাকরি করে 1 মাস বেতন দিল না, ঘরের মধ্যে মা বাবা বোকাচোকা করে তাকে সম্পর্কে ছিন্ন করে দেয়, এমনকি ত্যায্য পুত্র করে দেয়। বেতন দিছে না 1 মাস। কিন্তু আপনার সন্তান যে নামাজ না পড়ে, রোজা না রেখে, আল্লাহর নাফরমানি করে আপনার সন্তান যে জাহান্নামে পড়ে যাইতেছে, এই জন্য কিন্তু আপনি তেমন কোনো তাকে শাসন করেন না, কিছু বলেন না। তাহলে আপনি বাবা মা হয়ে তাকে জাহান্নামের পথে দিয়ে দিতেছে। এই জন্য তরবিয়ত শিক্ষা দেওয়া, এটা সন্তান মা বাবার কাছে পাও না, এটা তার অধিকার। এরপরে আরেকটা অধিকার হলো, আল্লাহর পয়গম্বর বলেন সন্তানকে সুশিক্ষা দেওয়া। কি শিক্ষা? সুশিক্ষা। আমরা মনে করি সন্তানকে যদি ডিগ্রি লাগে, কোনো একটা শিক্ষা অর্জন করাতে পারি, তাহলে মনে হয় আমি সাকসেস হয়ে গেছি। না না, সুশিক্ষার প্রথম যে জিনিসটা উদ্দেশ্য, সেটা হলো সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া, ঠিক কিনা? কারণ আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআনা ওয়া আল্লিমুন নাসা ফাইন্নী মাকবুত। তোমরা ফরজসমূহ এবং কোরআন মাজিদ শিক্ষা করো এবং মানুষদেরকে শিক্ষা দাও, কেননা আমি নবী চিরকাল থাকবো না। তাহলে তোমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবে। কিসের শিক্ষা? কোরআন শিক্ষা। যেই সন্তানের ভিতরে কোরআনের শিক্ষা থাকবে, ওই সন্তান বড় হয়ে কখনো নাস্তিক হবে না। যেই সন্তানের ভিতরে কোরআনের শিক্ষা থাকবে, ওই সন্তান বড় হয়ে কখনো
নবীর সাথে বেয়াদবি করবে না, নবীকে নিয়ে কটূক্তি করবে না। যেই সন্তানের ভিতরে কোরআন শিক্ষা থাকবে ওই সন্তান কখনো নাস্তিক হবে না, আল্লাহর বিরুদ্ধে যাবে না, ঠিক কিনা? এই জন্য সন্তানকে কোরআনের শিক্ষা দাও। এই কোরআনের শিক্ষা এত লাভ নবীজি বললেন, একটা সন্তানকে যদি কোরআনের হাফেজ বানাইতে পারো তাহলে ওই সন্তান এমন 10 জনকে সে সুপারিশ করে জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। যে 10 জনের ফায়সালা জাহান্নামের জন্য হয়ে গেছে, 10 জনের ফায়সালা হয়ে গেছে তার বংশ থেকে যারা জাহান্নামে যাবে। এমন জাহান্নামী, নিশ্চিত জাহান্নামী 10 জনকে সে তার সুপারিশে কোরআনে হাফেজ আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের শিক্ষা দিবেন, কারণ এই কোরআনের শিক্ষার যেমন দাম দুনিয়ার মধ্যেও আছে আখিরাতেও আছে। দুনিয়ার মধ্যে কিভাবে একজন আল্লাহর ওলি, সে ব্যক্তির অভ্যাস ছিল সে প্রতিদিন কবর জিয়ারত করত, কবরের মধ্যে গিয়ে কবর জিয়ারত করত। ওই আল্লাহর ওলি প্রতিদিন কবর জিয়ারত করত। একদিন কবর জিয়ারত করে সে ঘুমিয়ে গেল। আল্লাহর ওলি কাশফের মধ্যে দেখলো যে তার এই যে কবর জিয়ারত করেছিল ওই কবর জিয়ারতের সওয়াব নেওয়ার জন্য মাইয়িত কিনা কবরের বাসীগুলা তার থেকে সওয়াব নেওয়ার জন্য লাইনে লাইনে দাঁড়িয়ে গেছে। ওই আল্লাহর ওলি দেখলো সমস্ত কবরবাসীগুলা তাহার থেকে সওয়াব নেওয়ার জন্য সকলে লাইনে লাইনে দাঁড়িয়ে গেছে, কিন্তু এই কবরের মধ্যে, কবরের এক কোণার মধ্যে, কবরস্থানের এক কোণার মধ্যে এমন একজন ব্যক্তি শোয়া আছে, যে ব্যক্তি আসে না, সে শুয়ে রয়েছে। তখন ওই আল্লাহর ওলি বললেন যে, আরে ভাই তুমি কে, তুমি শুয়ে আছো আমার থেকে সওয়াব নেওয়ার জন্য, আমার এই কবর জিয়ারতের সওয়াব নেওয়ার জন্য সকলে লাইনে দাঁড়িয়ে গেছে, তুমি কেন আসো না? তখন ওই ব্যক্তি বলেছিল, আমি আপনার থেকে সওয়াব কর্জা নিতে হবে না, কারণ আমি দুনিয়ার মধ্যে এমন একটা সন্তান রেখে এসেছি যে সন্তানটা দুনিয়ার মধ্যে কোরআন পড়ে পড়ে আমার জন্য দোয়া করতেছে, তাহার এই সওয়াব আমি কবরের মধ্যে আসতেছে। সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনার কাছ থেকে কর্জা নিতে হবে না। কিছুদিন পর আবার ওই আল্লাহর ওলি আবার ওই কবরস্থান জিয়ারত করে গিয়ে রাত্রেবেলা ঘুমিয়ে গেল। আবার স্বপ্নে দেখলো ওই কবরবাসীগুলো আবার তার থেকে সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গেছে, কিন্তু ওই দিন ওই ব্যক্তিও ঘুমিয়ে থাকে নাই, ওই ব্যক্তিও তাদের সাথে সাথে লাইনের মধ্যে দাঁড়িয়ে গেছে। আল্লাহর ওলি বলল, এ ভাই এতদিন পর্যন্ত তুমি আমার কাছ থেকে সওয়াব নেওয়া নাই, আজকে কেন তাদের সঙ্গে দাঁড়িয়ে গেলে? ওই ব্যক্তি বলল আমার যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে আমাকে এতদিন পর্যন্ত কোরআনের শিক্ষা করত, কোরআন শিক্ষা করে কোরআন পড়ে পড়ে আমার জন্য দোয়া করত, আমার একটা সন্তান ছিল, ওই সন্তানটা আজকে দুনিয়ার মধ্যে নাই, কবরে শুয়ে গেছে। আমার আজকে সওয়াব আসার কোনো ইনকামের ব্যবস্থা নাই, এই জন্য আমি আজকে তোমাদের সাথে তাদের সাথে আমি আজকে সওয়াব নেওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নেককার সন্তান যদি দুনিয়ার মধ্যে রেখে যায়, ওই সন্তান যখন কোরআন তেলাওয়াত করে ওই কোরআন তেলাওয়াতের সওয়াব প্রতিটা মা বাবা কবরে শুয়ে শুয়ে পায়। তাহলে কোরআনের শিক্ষা দরকার আছে না নাই? এই জন্য সন্তান মা বাবার প্রতি যে পাওনা তার মধ্যে আরেকটা হলো কোরআনের শিক্ষা দেওয়া। এরপরে নবীজি বললেন, যখন সন্তানের বিয়ের বয়স হবে তাকে সময় মতো বিয়ে দিয়ে দেওয়া। কিন্তু আমাদের সমাজের মধ্যে অনেক ভুল আছে। প্রতিটা বাবা মা এখন মনে করে যে সন্তান তো এখনো বিয়ের বয়স হয় নাই, 24 বছর 25 বছর হয়ে গেছে, বলে না এখনো তো নিজের পায়ে দাঁড়াতে পারে নাই। আপনার সন্তান নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে মাথার চুল সব পড়ে গেছে, আপনি এখনো মনে করতেছেন বিয়ের বয়স হয়নি। কোন সময় বিয়ের বয়স হবে? তবে নবীজি বললেন, একটা সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে, বালেগ হবে, ওই বালেগ হওয়ার পর থেকে নিয়ে বিয়ে করা আগ পর্যন্ত যত অগোচরে যৌবনের তাড়নায় সন্তানটা গুনাহ করবে, প্রতিটা গুনার দায়ভার মা বাবার কাঁধে যাবে। এই জন্য সন্তানের যখন বয়স হয়ে যায়, বিবাহের সময় হয়ে যায়, দ্রুত বিবাহ করে দেন। কারণ যুগ ভালো না, সময় ভালো না, গুনাহের কত পরিবেশ চতুর্দিকে। তখন এই যৌবনের তাড়নায় যে ছেলেটা যুবকটা যে গুনাহ করতেছে, এই গুনাহগুলা আপনি বাবা মা হয়ে তাকে যে বিবাহ করাচ্ছেন না, এই জন্য এই যুবকের প্রতিটা গুনাহের দায়ভার মা বাবা নিতে হবে, ঠিক কিনা? এই জন্য সময় মতো বিবাহ দেওয়া। কিন্তু আমরা মনে করি বিবাহ করলে তাকে খাওয়াবে কে, যে স্ত্রী বাড়ির মধ্যে আনবে এই স্ত্রী ভরণ পোষণ কে দিবে, তার রিজিকের ব্যবস্থা কে করবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দিয়েছেন যে আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম
ইয়াকুনু ফুকারা ইয়াকুনু ফুকারা আয়ুগনিহুমুল্লাহ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্য থেকে যে সমস্ত সন্তানরা বিবাহ করে নাই, যারা এখনো অবিবাহিত আছে তাদেরকে বিবাহ করায় দাও। আর তোমাদের দাসীদের মধ্য থেকে যারা অবিবাহিত, যারা নেককার, তাদেরকেও বিবাহ দিয়ে দাও। আর যদি তারা গরিব হয়, অসহায় হয়, তোমাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমরা যদি তাদেরকে বিবাহ দিয়ে দাও, আল্লাহর পক্ষ থেকে তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। সুবহানাল্লাহ। ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলিহি, যে তারা যদি গরিব হয়, অসহায় হয়, আপনি যেটা মনে করে তাকে বিবাহ দিচ্ছেন না, মনে করতেছেন সে গরিব, সে অসহায়, তার তো এখনো ইনকামের বয়স হয় নাই, আল্লাহ তাআলা বলতেছে বিবাহ করায় দাও। সে গরিব হলে, সে অসহায় হলে, আমি আল্লাহ নিজ কুদরতে তাকে ধনী বানাই দেব। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা প্রশস্ত এবং সর্বজ্ঞ, সবকিছু জানেন, সবকিছু দেখেন। আল্লাহর খাজানায় কোনো কিছুর কমতি নাই। তাহলে বিবাহের সময় হলে বিবাহ দিয়ে দেওয়া, এটা হলো সন্তান মা বাবার কাছে পাওনা, এটা তার অধিকার। এরপরে আসুন, সন্তান আরেকটা যে জিনিস পায় মা বাবার কাছে, সেটা হলো সন্তান দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবে, এই সন্তানকে যদি মা বাবার সম্পত্তি থেকে তাকে ওয়ারিস হিসাবে তার সম্পদ বন্টন করে দেয়, তাহলে প্রতিটা সন্তানকে সমানভাবে বন্টন করে দিতে হবে। কারণ ওয়ারিস, উত্তরাধিকারী সূত্রে যে বাবার সম্পত্তির মালিক হয় সন্তানগুলা, এটা হলো বাবার মৃত্যুর পরে। মৃত্যুর আগে তো ওয়ারিসের কোনো মাসআলাই নাই। তবে কোনো বাবা যদি চায় যে তার সন্তানকে জীবদ্দশায় তাকে সম্পদের মালিক বানায় যাবে, তাহলে এই বাবার উচিত প্রতিটা সন্তানকে সমান ভাগে বন্টন করা, সমানভাবে, কম বেশ দেওয়া যাবে না। তবে হ্যাঁ, কোনো বাবা যদি এই কথা মনে করে যে এই সন্তানটা ভালো, এ আমার অনেক খেদমত করছে, এটা একটু খারাপ, এটা মদ গাঞ্জা খা, এটা যদি আমি সম্পদ বেশি দিয়ে যাই, এটা সম্পদ নষ্ট করে ফেলবে, এটা একটু বেশি দিয়ে যাবো, যেটা ভালো, এইরকম যদি কম বেশ দিতে চান, তাহলে আলেমদের কাছ থেকে মাসআলা জেনে করবেন, নিজে নিজে করবেন না। যেটা দেওয়া যাবে কিনা, এরকম কম বেশ করা যাবে কিনা জীবদ্দশায়, এটা আলেমদের কাছ থেকে মাসআলা জেনে তারপরে করবেন। কিন্তু নিয়ম হলো সন্তানকে প্রতিটা মা বাবা তার যত সম্পত্তি আছে সমান ভাগে দেওয়া, সমান। এটা হলো প্রতিটা সন্তান তার বাবা মার কাছে পাওয়া। এরপরে আসুন, আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার মধ্যে প্রতিটা সন্তান যখন আসার পরে তার মা বাবার কাছ থেকে সে উত্তম ব্যবহার পায়। যখন দুনিয়ার মধ্যে আসে, মা বাবা যেন তার সাথে কখনো খারাপ আচরণ না করে। কারণ আপনি যদি আপনার সন্তানের সাথে ভালো আচরণ করেন, তাহলে আপনার সাথেও আপনার সন্তান ভালো আচরণ করবে। আর যদি আপনি খারাপ আচরণ করেন, তাহলে ওই সন্তানও আপনার সঙ্গে কি করবে? খারাপ আচরণ করবে। আপনি যেটা করবেন আপনাকে দেখে দেখে ওই সন্তান শিখবে। আপনি সন্তানের সামনে গালিগালাজ করতেছেন, অহেতুক কথা বলতেছেন, নাটক সিনেমা দেখতেছেন, তাহলে আপনার সন্তান তো আপনাকে দেখে এটাই শিখবে, এটাই স্বাভাবিক। এই জন্য যেমন গাছ তেমন ফল, গাছের তলে যেমন মেহনত করবেন, ফল এরকমই আশা করবেন। এখন গাছই ভালো না, ফল কি ভালো হইব? এই জন্য ভাইরা, আমরা এইগুলা খেয়াল করব। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন, সন্তানের যে হকগুলা বলা হয়েছে, প্রতিটা সন্তান এতক্ষণ পর্যন্ত যে হকগুলা বলা হয়েছে, এই হকগুলা যদি মা বাবা আদায় না করে, তাহলে ওই সন্তান হাসর ময়দানে কি বলবে শুনবেন নি? ওই সন্তানগুলা ওই সময় হাসর ময়দানে মা বাবার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দেবে। কি অভিযোগ? ওই সময় বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফা'আদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়াল'আনহুম লা'নান কাবীরা। ওই সময় হাসরের ময়দানে মা বাবা যদি তার সন্তানের হক আদায় না করে যায়, হাসরের ময়দানে ওই সন্তানগুলো মা বাবার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে আর বলবে, আয় আল্লাহ, আমাদের মা বাবাদের কারণে
আমরা তাদের আনুগত্য করার কারণে, বড়দের কথা মানার কারণে, নেতাদের কথা মানার কারণে দুনিয়ার মধ্যে তাদের কথা মানতে গিয়ে আমরা আজকে সরল সঠিক পথ থেকে পথভ্রষ্ট হয়েছিলাম। আয় আল্লাহ, আপনি তাদেরকে দ্বিগুণ আযাব দিয়ে দিন। ওই সময় বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আয় আল্লাহ, আপনি তাদেরকে দ্বিগুণ আযাব দিয়ে দিন আর তাদেরকে মহা অভিশপ্ত দান করুন। আযাব দিবে, আবার তাও চাইবে দ্বিগুণ আযাব দিয়ে দিন। কারণ এই মা বাবাদের কারণে আমরা গুনাহ করছি। বিয়ার সময় হয়েছে, বিয়া করাইছে না, এই জন্য আমি যৌবনের তাড়নায় গুনাহ করছি। এরকম ভাবে সে বিভিন্ন গুনাহের কথা আল্লাহর সামনে উল্লেখ করবে, যেই গুনাহগুলা মা বাবা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করত, ওই সন্তান গুনাহগুলা করতে পারতো না। ওই জন্য ওই সময় হাসরের ময়দানে ওই সন্তানগুলা মা বাবার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযুক্ত। আপনি যদি সকল চেষ্টা করার পরে, মেহনত চেষ্টা করার পরে আপনার সন্তানের প্রতি পরে সন্তান নষ্ট হয়ে যায়, এই ব্যাপারে আপনার কোনো দায়িত্ব নেই। কিন্তু আপনি যদি সাধ্য সামর্থ্য থাকা সত্ত্বেও আপনার সন্তানকে শাসন করে যান নাই, তার প্রতি মেহনত করে যান নাই, তাকে যেই উপায়ে গেলে সে ভালো হবে সেই সুসন্তান গড়ে তুলে যান নাই, এই জন্য আপনার চেষ্টা অনুযায়ী আপনার বিচার হবে। চেষ্টা করে যাওয়ার পরে যদি নষ্ট হয়ে যায়, এই জন্য আল্লাহ আপনাকে ধরবেন, তো আপনি চেষ্টাই করেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানাই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান, তোমাদের মাল সম্পদ যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফেল না করে। ওয়া মান ইয়াফআল যালিকা, আর যদি কোনো ব্যক্তিকে এইরকম আল্লাহর স্মরণ থেকে তার মাল সম্পদ, তার সন্তান গাফেল করে দেয়, আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতের মধ্যে ধ্বংস হয়ে যাবে। তাহলে সন্তান যেন আর সম্পদ যেন, কারণ মানুষ গুনাহ করে এই দুইটার জিনিসের কারণে, সম্পদ কামাই করতে গিয়ে আর সন্তানকে ভালো রাখতে গিয়ে, এই দুইটা জিনিসের কারণে মানুষ গুনাহ করে। এই জন্য আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন মুসলমানদেরকে, ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলছেন যে, হে ইমানদারগণ, তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফেল না করে। যদি করে তাহলে জেনে রাখবে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। কি করবে? ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আমার সন্তান নামাজ পড়ে না, নামাজ না পড়ার কারণে আমি যে আমার সন্তানকে তাকিদ দেই নাই, তাকে বুঝাই নাই, অথচ নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত। নামাজ হলো ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে যেন কুফরি করল। আর আল্লাহর বান্দা যারা মুসলমান এবং যারা কাফের, মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাফেররা নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়বে। এই মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য কি? নামাজ। যে নামাজ পড়ে সে তো মুসলমান হয় না। তাহলে আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার সন্তান রোজার সময় আসলে রোজা রাখে না, আপনি তাকে তাকিদ দেন নাই, তাকে বুঝান নাই, বলতেছেন রোজার মাস আসলে হুজুর হেতু হয় না, আবু রয়েছে, বাবু বাবু বলে রয়েছে, 20 বছর 21 বছর হয়ে গেছে বাবু। আবার অনেকে দেখা গেছে বিয়ে করে 4টা 5টা সন্তান হয়ে গেছে, এখনো বাবু। এটা এই বাবু যে কোন সময় বৃদ্ধ হবে আল্লাহ জানে। তাহলে এক ব্যক্তির নাম রমজান, তখন তাকে জিজ্ঞেস, ভাই আপনি রোজা রাখেন না? কোন নাম? আমার নাম ওই রমজান। ঠিক আছে, তা আমি রোজা রাখি কি করব? তাহলে রোজা রমজান রাখছে, এটা তার নামের সাথে কাজের মিল নাই। আরেক ব্যক্তির নাম বাবু, সে বড় হয়ে গেছে, 4 সন্তানের বাপ, সে এখনো বাবুই তারে ডাকে, সে আর কখনো বৃদ্ধ হবে না। নামের সাথে কাজের মিল নাই। না, আমরা দুনিয়ার মধ্যে প্রতিটা কাজ, প্রতিটা আমল এমনভাবে করব, আমার কাজ এবং আমল আল্লাহ তাআলা যেন আমাকে এই কাজ এবং আমল দেখে আমাকে খুশি করে দেয় এবং সের বিনিময়ে আমাকে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, তুমি জান্নাত চাও, তোমার জন্য 2টা কাজ আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউস চাও, দুইটা কাজ করবা। কয়টা কাজ? দুইটা কাজ। জান্নাতুল ফিরদাউস যদি চাও, আল্লাহ তাআলা জানাই দিয়েছেন দুইটা কাজ করবে। একটা আমিলুস সলিহাতি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে। ঈমান আনা এক নম্বর কাজ। দুই নম্বর কাজ হলো সৎকর্ম করা। ঈমান আনবে, সৎকর্ম করবে, যেই ব্যক্তি এই দুইটা কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাহার জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস এমন জান্নাত যে এর চেয়ে বড় জান্নাত আর নাই। এত বড় জান্নাত পাইতে হলে মাত্র দুইটা শর্ত। কয়টা? দুইটা। ঈমান আনা, নেক আমল করা। ঈমান আনা, নেক আমল করা, দুইটা শর্ত দিচ্ছে, কিন্তু আমরা এটা পারি না। ঈমান আনা, এখানের মধ্যে অনেক কিছু বিধিবিধান ঢুকে গেছে। ঈমান আনছো, এখন তোমার কাজ হলো নামাজ পড়বা। ঈমান আনছো, এখন তোমার কাজ হলো রোজা রাখবা। ঈমান আনছো, এখন তোমার কাজ হলো সৎ পথে চলবা। ঈমান আনছো, এখন তোমার কাজ হলো সত্য কথা বলবা। ঈমান আনছো, এখন তোমার কাজ হলো তুমি মানুষের প্রতি সৎ আচরণ করবে। ঈমান আনছো, তোমার কাজ হলো তুমি যদি হজ করনেওয়ালা হয়, তোমার উপর যদি যাকাত ফরজ হয়, তুমি যাকাত দিয়ে দিবা। এই ঈমান আনার ভিতরে সমস্ত শরীয়তের হুকুম আহকাম ঢুকে গেছে। তাহলে এক নম্বর কাজ হলো ঈমান আনা, দুই নম্বর কাজ হলো নেক আমল করা। এই দুইটা কাজ যে ব্যক্তি করবে, আল্লাহর ঘোষণা, আমার কথা না, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাহার জন্য জান্নাতুল ফিরদাউস। এজন্য ভাই, আমরা দুনিয়ার মধ্যে আসি, আসার পরে ঈমান নিয়ে কিন্তু আসি। ঈমান নিয়ে কি আসি? আল্লাহর পয়গম্বর বলেন, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটা সন্তান দুনিয়ার মধ্যে ফিতরত নিয়ে জন্মগ্রহণ করে। ফিতরত মানে হলো ঈমান। ফিতরত মানে কি? ঈমান। ঈমান নিয়ে আসে, কিন্তু পরবর্তীতে তার মা বাবা তাকে ইহুদি বানায় দেয়, নাসারা বানায় দেয়। যদি হিন্দুর ঘরে জন্ম নেয় তাহলে তাকে হিন্দু বানায় দেয়, খ্রিস্টানের ঘরে জন্ম নিলে খ্রিস্টান বানায় দেয়। কিন্তু একটা সন্তান দুনিয়ার মধ্যে যখন আসে, প্রথমে খ্রিস্টানের ঘরে হলেও সে ঈমান নিয়ে আসে, হিন্দুর ঘরে আসলেও ঈমান নিয়ে আসে। কিন্তু পরবর্তীতে সে ধর্মীয়ভাবে, সে তার ধর্ম হিন্দু বিদায় মা বাবা তাকে হিন্দু বানায় দেয়, তার ধর্ম খ্রিস্টান বিদায় মা বাবা তাকে খ্রিস্টান বানায় দেয়, আর মুসলমানের ঘরে হয়তো মুসলমানই হয়, কিন্তু আসে কিন্তু ঈমান নিয়ে। কিন্তু মানুষ যখন মারা যায়, মৃত্যুর পরে কিন্তু আবার সবাই ঈমান নিয়ে যাইতে পারে না। আসে ঈমান নিয়ে, কিন্তু সবাই ঈমান নিয়ে যাইতে পারে? যাইতে পারে না। ঈমান নিয়ে যেতে হলে কি করতে হবে? আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার মধ্যে তুমি দুনিয়ার জীবনটা তুমি এমন ভাবে কাটাও, নেক আমল আর ঈমানদারের সাথে তুমি কাটাও, ভালো লোকদের সাথে কাটাও, আল্লাহর বিধান অনুযায়ী চলো, তাহলে তোমার মৃত্যুটা হবে ঈমানদার অবস্থায়। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, দুনিয়ার মধ্যে আসার পরে যেই সন্তানের প্রথম বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যেই সন্তানের প্রথম বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার মৃত্যুর সময় যেই ব্যক্তির শেষ কালিমাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহর পয়গম্বর বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আসার পরে সন্তানকে আমরা কি শিখাই? আব্বু বলো আব্বু, আব্বু আম্মু বলো আম্মু, আম্মু। আব্বু আম্মু না বলার আগে আগে তাকে কালিমা শিখাবে, কারণ আব্বু আম্মু বললে আব্বু আম্মুর মন খুশি হয়, আর কালিমাটা যদি তার প্রথম বাক্য হয় আল্লাহ খুশি হয়। তাহলে কার খুশি দরকার? নিজের খুশি দরকার নাকি আল্লাহর খুশি দরকার? আল্লাহর খুশি চাইতে হলে প্রথম বাক্য শিখাবেন। সন্তান যখন কথা বলা শিখবে, সন্তানকে প্রথমে শিখাবেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, একটা একটা করে লা ইলাহা লা ইলাহা, এভাবে বলে শিখাবেন সন্তানকে। দুনিয়ার আব্বু আম্মু পরে শিখাবেন, এটা পরেও শিখাইতে পারবে। প্রথম বাক্য শিখাবেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমাটা যদি কোনো বাক্য কোনো সন্তানের প্রথম জীবনে হয়ে যায়, প্রথম শব্দ হয়ে যায়, তার মৃত্যুর সময়ও যদি তার এই শেষ কালিমাটা পরে মারা যায়, আল্লাহর পয়গম্বরের কথা, আমার কথা নয়, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু মৃত্যুর সময় যে কালিমা আসবে, এটা কিন্তু সাধারণ কথা নয়, এটা সবার আসে না। এটা হলো আমল অনুযায়ী। দুনিয়ার জীবনটা যদি নেক আমল করে যান, তাহলে কেউ শিখাই দিতে হবে না, আপনার মুখ দিয়ে অটোমেটিকলি ওই সময় বের হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ
যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করলো। এই মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা তো এমনি আসবে না। আপনি যদি দুনিয়ার মধ্যে নেক আমল করে যান, নামাজ পড়ে যান, আল্লাহর বিধান অনুযায়ী চলে যান, দুনিয়ার মধ্যে কারো প্রতি জুলুম না করে যান, দুনিয়ার জীবনটা নবীওয়ালা জিন্দিগি সাহাবীওয়ালা জিন্দিগির মতো কাটায়া যান, মৃত্যুর সময় মানুষ আপনাকে শিখাই দিতে হবে না। ওই সময় অটোমেটিকলি আজরাইল আপনার সামনে আসবে। ভিতর থেকে যখন রূহটা চলে যাবে, ওই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার কুদরতি জবান থেকে বের হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তে দুনিয়ার জীবনটাকে এমন ভাবে সাজাতে হবে, ওই রকম আমল করতে হবে। অনেকে আছে কি করে, শাহিত যখন কোনো মানুষ, তখন ওই মানুষটার কাছে গিয়া তালকিন দেয়। তালকিন বিষয়টা অনেকে আমরা জানি না। মৃত্যুর সময় আমরা তাকে যা বলি, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, এই কথা না বলা। যারা তার পাশে থাকবে, ওই মুমূর্ষু রোগীর পাশে, মৃত্যু শয্যায় শায়িত যে লোকটা, তার পাশে তারা পড়বে, তারা কালিমা পড়বে, তাদের দেখা দেখি ওই ব্যক্তির মুখ দিয়ে ওই সময় অটোমেটিকলি বের হয়ে যাবে, যদি সে নেককার হয়। তাহলে মৃত্যুর সময় এই মৃত্যু শয্যায় শায়িত যে ব্যক্তিটা, তার পাশে বসে কালিমার তালকিন দিবেন। যদি আল্লাহ তার খুশ নসিব করে, ভাগ্য ভালো হয়, ওই সময় সকলের দেখা দেখি তার মুখ দিয়ে বের হয়ে যাবে, আর সে দুনিয়ার থাকতে কালিমাটা পড়ে মারা যাবে। মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার মধ্যে থেকে তোমার জীবনটাকে এমন ভাবে সাজায় যাও, নেক আমল করে যাও, ঈমান আমল যদি সংশোধন করে যাও, মৃত্যুর পরে তোমার কবরটা হবে তোমার জন্য জান্নাতের বাগান। কারণ কবর তো সবার জন্য জান্নাতের বাগান হয় না। আল্লাহর পয়গম্বর বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হলো দুইটা জায়গা। কয়টা জায়গা? দুইটা জায়গা। একটা হলো জাহান্নামের গর্ত, আর একটা হলো জান্নাতের বাগান। কিন্তু তৃতীয় কোনো স্থান নাই, তৃতীয় কোনো স্থান নাই। একজন সাহাবী ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? উসমান জিন নুরাইন, যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়ার মধ্যে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দিয়ে যাইতেন, কবর দেখা মাত্রই কান্নাকাটি করতেন। অন্যান্য সাহাবারা বলতেন, উসমান আপনি কেন কান্নাকাটি করেন? কবর দেখলেই কান্নাকাটি করেন, জাহান্নামের বয়ান শুনলে তো এইভাবে কান্নাকাটি করেন না, জাহান্নামের এত আযাবের কথা শোনানো হয় তারপর কান্নাকাটি করেন না, কবর দেখলে কেন কান্নাকাটি করেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা জবাব দেন, শোনো, মানুষের দুনিয়ার মধ্যে থেকে যখন আখিরাতের দিকে যায়, তাহলে কয়েকটা মঞ্জিল আছে। 1 নম্বর মঞ্জিল কবর, 2 নম্বর মঞ্জিল হাসর, মিজান, ফুলসিরাত। সর্বপ্রথম মঞ্জিল হলো কবর। যে ব্যক্তি কবর জগৎ পার হয়ে যায়, অন্যান্য ঘাটিগুলা তার জন্য আরো সহজ হয়ে যায়। আর যদি কোনো বান্দা কবরে ধরা পড়ে যায়, ওই কবরটা তার জন্য এখান থেকে আযাব শুরু হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, কবর জগতের মধ্যে এমন আযাব আমি দেখেছি, তোমরা যদি ওই কবর জগতের আযাব দেখতে, তাহলে তোমাদের দুনিয়ার মধ্যে কারো কখনো ঘুম আসতো না। কবরে এত আযাব, কবরের মধ্যে এমন আযাব আছে, যে আযাবগুলা মানুষ যদি দুনিয়ার চোখে দেখতো, তাহলে মানুষ তার ঘুম, খানা পিনা সবকিছু বন্ধ করে দিত। কিন্তু সেই কবরের মধ্যে আযাব জাহান্নামীদের জন্য, পাপিষ্ঠদের জন্য আছে কিনা? আছে। এই জন্য কবরের আযাব থেকে যদি বাঁচতে চায়, তাহলে অনেকগুলো আমল আছে। তার মধ্যে 1 নম্বর আমল হলো, নবীজি বললেন, মান হাফাযা আলাইহা সালাওয়াতুল খামস আকরামাহুল্লাহ বিখামসি খিসাল ইয়ারফাউহু আনহু দাইকাল আইশি ওয়া আযাবাল কবরি। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে যাবে, আল্লাহ তাআলা তাহার কবরের আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কবরের আযাব মাফ করবে। তাহলে নামাজ যে ব্যক্তি পড়ে যাবে, কবরের আযাব থেকে বাঁচার একটা মাধ্যম হলো নামাজ পড়ে যাওয়া। কিন্তু আমরা নামাজের মধ্যে দুর্বল, নামাজ পড়ি না, নামাজ পড়তে আমাদের অলসতা আসে। এই জন্য জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকর, তোমরা জাহান্নামে, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে এসেছে? তখন তারা 4টা কারণ বলবে জাহান্নামীরা। 1 নম্বর বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। মুসল্লি কারে কয়? সপ্তাহে একবার যে ব্যক্তি জুমার নামাজ পড়ে তাকে বলা হয় মুসল্লি। কোন কিনা? সপ্তাহে একবার যে ব্যক্তি পড়ে তারা মুসল্লি বলা হয়, নাকি যে ব্যক্তি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকে বলা হয় মুসল্লি? আল্লাহর পয়গম্বর বলেন, 5 ওয়াক্ত যে ব্যক্তি নামাজ পড়বে,
এই নামাজের আমল করতে করতে যদি বান্দা মারা যায়, ওই বান্দা কবরে আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবে। তাহলে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ বলবে যে আমরা লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। ওয়ালাম নাকুম নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে আমরা খানা খাওয়াইতাম না। ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, আমরা অহেতুক সময় নষ্ট করতাম, সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম। ওয়া কুননা নুকাদ্দিমু বিয়াউমিদ্দিন, আর আমরা আখিরাতের দিবসকে, বিচারের দিবসকে আমরা নুকাদ্দিমু, মিথ্যা মনে করতাম, অহেতুক মনে করতাম, অস্বীকার করতাম। তাহলে এই চার কারণে তারা বলবে আমরা আজকে জাহান্নামে আসতে হয়েছে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে দুনিয়ার জীবনকে সুন্দর করে আখিরাতের জন্য প্রস্তুতি করে আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন।